নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2024 কন্যা রাশি তথা লগ্নের ত্রৈমাসিক রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি। আমার এই চ্যানেলে মাসিক রাশিফল নিয়ে সাধারণত আলোচনা হয়, তবে আমার মনে হয় ত্রৈমাসিক রাশিফল নিয়ে আলোচনা করলে আগামী 3 মাসে গ্রহের গোচরে কি রূপ পরিবর্তন হচ্ছে, এর নেগেটিভ এফেক্ট থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন এবং পজিটিভ এফেক্টকে কিভাবে রূপায়িত করবেন, সেই পরিকল্পনা গ্রহণে সুবিধা হয়। 2024 প্রথম 3 মাসের ট্রানজিটে বড় পরিবর্তন আসতে চলেছে। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি এবং গ্রহদের যুবরাজ বুধ মার্গী হয়ে যাবে। সূর্য মকর সংক্রান্তিতে গিয়ে আয়ন বল প্রাপ্ত হবে। গুরুত্বপূর্ণ দ্যুতির সৃষ্টি হবে। সূর্য শনি দ্যুতি, সূর্য মঙ্গল দ্যুতি। 14 মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করলে সূর্য রাহুর সংযোগে গ্রহণ দোষের সৃষ্টি হবে। যদি আপনার লগ্ন রাশি কন্যা হয় তবে এই রাশিফল অত্যন্ত উপযোগী হবে। যদি আপনার লগ্ন রাশি নিশ্চিতভাবে জানা না থাকে তবে চন্দ্র রাশি সাপেক্ষেও এই ভিডিও দেখতে পারেন। আমার ব্যক্তিগত অভিমত, লগ্ন রাশি সাপেক্ষে রাশিফল অত্যন্ত ফলপ্রসূ হয়। প্রথমেই জানুয়ারি মাসের কথা আলোচনা করব। জানুয়ারি 2024 শুরুতেই দেবগুরু বৃহস্পতি ও আপনাদের লগ্নপতি গ্রহদের যুবরাজ বুধ মার্গী হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি জানুয়ারির প্রথম দিন থেকেই মার্গী প্রভাব দান। বুধ হলো আপনাদের লগ্নপতি, সুতরাং বুধ মার্গী হলে কন্যা রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের পক্ষে তা অত্যন্ত শুভ। ডিসেম্বর মাসে আপনাদের সব কাজে বাধা আসছিল, স্বাস্থ্য খারাপ যাচ্ছিল, সকলের সঙ্গে বিবাদের পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল, সেগুলি থেকে এবার নিষ্কৃতি পাবেন বুধ মার্গী হবার সুবাদে। দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি তথা লগ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফলও দেয়। কারণ বৃহস্পতি আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি। প্রপার্টি, বিজনেস এর ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের শুভ ফল দান করে থাকে। কিন্তু বৃহস্পতি বাধক, কেননা লগ্নের সপ্তম ভাব হলো বাধক। বাধকেশ বক্রী থেকে মার্গী হয়ে যাওয়ায় ডিসেম্বর থেকে সর্বক্ষেত্রে যে ডিলে বা অবস্টিকালস চলছিল সেগুলি দূর হবে, বিলম্ব দূর হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কার্য যেগুলি আটকে ছিল সেগুলি সমাধান হবে। সপ্তমপতি সপ্তমের দ্বিতীয় ভাবে মার্গী ভাবে অবস্থান ব্যবসা ক্ষেত্রে ধনবৃদ্ধি অবশ্যই ঘটাবে। সুতরাং দেবগুরু বৃহস্পতি ও গ্রহদের যুবরাজ বুধের মার্গী হওয়ার কারণে পজিটিভ এফেক্ট দান করবে। জানুয়ারি মাসে আপনাদের লগ্নপতি বুধ রাশি পরিবর্তন করবে। বুধ আপনাদের কেন্দ্রভাবে চতুর্থ ভাবে বৃহস্পতির ক্ষেত্রে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করবে। বুধ শুধু আপনাদের লগ্নপতি নয়, বুধ আপনাদের দশমপতিও। দশমপতি বুধ চতুর্থে বসে দশম ভাবকে দেখবে, ফলে ক্যারিয়ারে প্রবল উন্নতি দেখা দেবে। ক্যারিয়ারে নতুন অপরচুনিটি আসবে। লগ্নপতি চতুর্থে অবস্থান করায় নতুন সম্পত্তি ক্রয়ের যোগ সৃষ্টি হবে। লগ্নপতি বুধ চতুর্থে মঙ্গলের সঙ্গে অবস্থান করবে, ফলে নতুন সম্পত্তি ক্রয়, প্রপার্টিকে কনস্ট্রাক্ট করার যোগ আসবে। বাহন কেনার জন্য অনুকূল সময়। বুধের চতুর্থে প্রবেশে রাজযোগের সৃষ্টি হবে, জীবনে উন্নতির গতি বৃদ্ধিতে সাহায্য করবে। গৃহেতে এতদিন যে বাদ বিবাদ মনোমালিন্য চলছিল সেগুলি দূরীভূত হবে। তবে সূর্য মঙ্গলের দ্যুতিতে গৃহে ক্রোধের সৃষ্টি হবে, কিন্তু সূর্য মঙ্গলের সঙ্গে দেখুন সহাবস্থান করছে আপনাদের লগ্নপতি বুধ। সুতরাং বাড়িতে যে অশান্তি ঝামেলা দেখা দেবে তার সমাধান আপনার মাধ্যমেই হবে। দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থ ভাবে, ফলে নবপঞ্চক যোগের সৃষ্টি হচ্ছে। গুরুর নবম দৃষ্টি মানে ভাগ্যের সহায়তা লাভ। আমরা জানি মঙ্গল প্রপার্টির কারক গ্রহ, রবি সরকারের কারক গ্রহ, বুধ লেখাপড়া আদালতি কারবারের কারক গ্রহ।
ফলে আপনাদের যাদের পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝামেলা ঝঞ্ঝাট চলছিল সেগুলির নিরসন হবে। অষ্টম ভাবে অবস্থিত বৃহস্পতি লগ্নপতিকে দেখছে, রবি ও মঙ্গলের উপরও দৃষ্টি দিচ্ছে, ফলে হঠাৎ ধন প্রাপ্তির যোগ দেখা দেবে জানুয়ারি মাসে। শুক্র আপনাদের ভাগ্যপতি, শুক্র তৃতীয় ভাবে অবস্থান করে ভাগ্যস্থানে দৃষ্টিদান করছে। 7 জানুয়ারি থেকে 18 জানুয়ারি ভাগ্যপতি শুক্র ভাগ্যস্থানকে দেখবে, ফলে আপনারা এই সময়কালে ভাগ্যে সম্পূর্ণ সহায়তা লাভ করবেন। জানুয়ারি মাসে দ্বিতীয় যে গ্রহের রাশি পরিবর্তন হবে তা হলো সূর্যদেবের। 15 জানুয়ারি মকর সংক্রান্তিতে সূর্য আপনাদের চতুর্থ ভাব ত্যাগ করে পঞ্চম ভাবে মকর রাশিতে প্রবেশ করবে। রবি আপনাদের দ্বাদশপতি পঞ্চমে প্রবেশ করলে যে সমস্ত স্টুডেন্ট বিদেশে উচ্চশিক্ষা লাভ করতে ইচ্ছুক তাদের সেই সুযোগ আসবে। পঞ্চম ভাব হলো লক্ষ্মী ভাব, সুতরাং পঞ্চম ভাবে সূর্যের সঞ্চার আপনার প্রকাশ ঘটাবে, নতুন আইডিয়া আসবে। আর একটা ব্যাপার লক্ষ্য করুন, দ্বাদশপতি সূর্য পঞ্চমে বসে কোথায় দৃষ্টি দিচ্ছে? আপনাদের লাভ স্থানে, অর্থাৎ একাদশ ভাবে। সুতরাং যিনি বিদেশ সংক্রান্ত কার্যে নিযুক্ত আছেন তিনি লাভবান হবেন, এবং যিনি বিদেশে কার্য করতে চেষ্টা করছেন তারও সুযোগ সৃষ্টি হবে। খারাপ ফল কি হবে? আপনার সন্তানের সঙ্গে আপনার মনোমালিন্য দেখা দেবে, বাদ বিবাদ দেখা দেবে, এবং আপনার রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। এরপর শুক্রের কথা বলবো। শুক্র 18 জানুয়ারি আপনাদের চতুর্থ ভাবে বিরাজ করবে। শুক্র আপনাদের ধনপতি চতুর্থ ভাবে প্রবেশ করলে মঙ্গলের সঙ্গে সহাবস্থান করবে, ফলে প্রপার্টি বিক্রি করার প্রকৃষ্ট সময় আসবে। প্রপার্টি বিক্রি করে আপনি লাভবান হবেন, কোনো সম্পত্তি ভাড়া দিয়ে আপনি লাভবান হবেন। অনুকূল সময় এসবের ক্ষেত্রে ভালো আয়ও হবে। শুক্রের চতুর্থ ভাবে প্রবেশে বাহন ক্রয়ের সুযোগ সৃষ্টি হবে। শুক্র শুধু আপনাদের ধনপতি নয়, ভাগ্যপতিও। ভাগ্যপতি শুক্র চতুর্থ ভাবে প্রবেশ করলে পরিবারের ভাগ্য বৃদ্ধি হবে, ফ্যামিলি ইনকাম বাড়বে। শুক্র মঙ্গল দুটি চতুর্থ ভাবে পড়ায় 18 জানুয়ারি থেকে প্রায় 1 মাস গাড়ি চালালে খুব সাবধানে চালাবেন, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে। যাত্রাকালে খুব সাবধানে থাকবেন, কেননা এটা একটা নেগেটিভ যোগ। পজিটিভ এফেক্ট হলো চতুর্থ ভাবে বসে শুক্র মঙ্গল বুধ আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মভাবে দৃষ্টিদান করবে। এবার গ্রহগুলিকে লক্ষ্য করুন। শুক্র হলো আপনাদের ধনপতি ও ভাগ্যপতি, মঙ্গল হলো আপনাদের তৃতীয়পতি ও অষ্টমপতি, বুধ হলো আপনাদের লগ্নপতি এবং দশমপতি। কেরিয়ারের চেঞ্জ, ট্রান্সফার, কেরিয়ারের ধনবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তবে শুক্র আপনাদের অফিস পলিটিক্সের সম্মুখীন করবে, একটু সাবধানে থাকবেন এই ব্যাপারে। কেতু আপনাদের লগ্নে অবস্থিত, তাই স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন, কারণ কেতু রোগ কারক গ্রহ, তাই আগামী 1.5 বছর স্বাস্থ্য আপনাদের খারাপ যাবে, একটু সচেতন হবেন, বিশেষত বছরের প্রথম 4 মাস। রাহু সপ্তমে অবস্থান করায় বিবাহ যোগের সৃষ্টি করবে এবং ব্যবসা ক্ষেত্রে হঠাৎ উন্নতি নিয়ে আসবে। বিদেশে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে দ্রুত উন্নতি ঘটবে। শনি দেব বিপরীত রাজযোগ সৃষ্টি করে দীর্ঘদিন ধরে অবস্থান করবে, ফলে জীবনের বিপত্তি দূর হবে। সুতরাং ওভারঅল এই জানুয়ারি মাস আপনাদের ভালোই যাবে। যে নেগেটিভ এফেক্ট গুলোর কথা বললাম সেগুলি একটু মনে রাখবেন, সাবধানে থাকবেন। স্বাস্থ্য ক্ষেত্রে লিভার সংক্রান্ত সমস্যা, হেয়ার ফল, হরমোনাল ডিসঅর্ডার, চেস্ট প্রবলেম ইত্যাদি দেখা দেবার সম্ভাবনা। এবার ফেব্রুয়ারি মাসের কথা বলবো। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনই আপনাদের লগ্নপতি তথা দশমপতি বুধ রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। 2 কেন্দ্রের প্রতি বুধের ত্রিকোণে প্রবেশের ফলে উচ্চ কোটির রাজযোগ সৃষ্টি হবে। রবি ইতিমধ্যে পঞ্চম ভাবে প্রবেশ করেছে, তাই বুধ সেখানে প্রবেশ করলে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। বুদ্ধিদীপ্ত হবেন, যুক্তিবাদী হবেন, চিন্তা ভাবনায় পজিটিভ চেঞ্জ আসবে। স্টুডেন্টদের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ। ফেব্রুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহ আপনারা খুব ভালো ফল লাভ করবেন, সুতরাং পঞ্চম ভাবে শক্তিশালী প্রভাবকে কাজে লাগান। পঞ্চমে বুধাদিত্য যোগ
আর দ্বাদশপতি রবির পঞ্চমী অবস্থানের কারণে স্টুডেন্টদের জন্য খুবই ভালো সময়। ফরেন এডুকেশনে অত্যন্ত সুবিধা এই সময় পাওয়া যাবে, অপরচুনিটি নিয়ে আসবে এই সময়। তবে লাভ রিলেশনের ক্ষেত্রে এই যোগ অত্যন্ত অশুভ। কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হবে, ঝগড়া বিবাদ ইত্যাদি দেখা দেবে। আমার একটি ফেসবুক পেজ আছে, প্লিজ সেটাকে ফলো করবেন। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও দেওয়া হয়ে থাকে, গীতার বাণী, রামকৃষ্ণের বাণী এবং বিভিন্ন রাশির মাসিক রাশিফল সেখানে আপলোড করা হয়। প্লিজ সেটাকে ফলো করবেন। এই মাসে সবচেয়ে বড় রাশি পরিবর্তন হবে মঙ্গলের রাশি পরিবর্তন। মঙ্গল উচ্চস্থ হবে, কারণ মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয়। 5 ফেব্রুয়ারি মঙ্গল আপনাদের চতুর্থ ভাব ত্যাগ করে পঞ্চম ভাব মকর রাশিতে প্রবেশ করবে। মঙ্গল আপনাদের তৃতীয় পতি ও অষ্টম পতি। তৃতীয় ভাব হলো উপচয় স্থান। মঙ্গল উচ্চস্থ হয়ে যাবে, ফলে প্রচেষ্টায় সফলতা লাভ। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে, ফলে ধন প্রাপ্তির যোগের সৃষ্টি করবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের লাভ স্থানে পড়বে, ফলে ইনকাম বৃদ্ধি পাবে। নেগেটিভ ফল কি হবে না, লাভ রিলেশনে ক্রোধ বৃদ্ধি পাবে, ঝগড়া বিবাদের পরিস্থিতি সৃষ্টি হবে, সন্তানের সঙ্গে রিলেশনশিপ খারাপ হয়ে যাবে, যেহেতু পঞ্চমে রবি ও মঙ্গল একই সঙ্গে অবস্থান করবে। ছাত্রছাত্রীদের জন্য এই অবস্থান অত্যন্ত শুভকর। ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। কন্যা লগ্নের মানুষ এমনিতেই কলাকুশলী হয়, তবে কুশলতা আরো বৃদ্ধি পাবে। এরপর শুক্রের কথা বলবো। 12 ফেব্রুয়ারি শুক্র আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে। 13 ফেব্রুয়ারি সূর্য পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। ভাগ্যপতি ও ধনপতি শুক্র লক্ষ্মী স্থান অর্থাৎ পঞ্চম ভাবে প্রবেশ করলে ধন বৃদ্ধি অবশ্যই ঘটবে। মঙ্গল শুক্র যোগে বিবাহের যোগ সৃষ্টি করবে। তবে যারা ইতিমধ্যে রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন বৃদ্ধি পাবে, কেননা মঙ্গল ও শুক্র একসঙ্গে অবস্থান করছে, কিন্তু বুধ সেখানে প্রবেশ করায় বুদ্ধি ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা এবং এই কারণে উভয়ের মধ্যে সমস্যা বৃদ্ধি পাবে। রবির ষষ্ঠভাবে প্রবেশের ফলে কি হবে না, দ্বাদশপতি ষষ্ঠভাবে প্রবেশে বিপরীত রাজযোগের সৃষ্টি হবে। সাহস পরাক্রম বৃদ্ধি পাবে, লিগাল ব্যাপারে সলিউশন হবে। কিন্তু শনি ইতিমধ্যেই ষষ্ঠভাবে অবস্থান করছে। রবি সেখানে প্রবেশ করলে শনি যুক্ত রবি, শনি রবি সহাবস্থান ঘটবে। পিতা পুত্রের সম্পর্ক এর ফলে খারাপ হবে, বসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে। এখানে আবার দেখুন দুটি বিপরীত রাজযোগের সৃষ্টি হবে। শনিদেব ষষ্ঠপতি ষষ্ঠভাবে এবং বিপরীত রাজযোগের সৃষ্টি করছে। আবার দ্বাদশপতি রবির ষষ্ঠভাবে অবস্থান বিপরীত রাজযোগের সৃষ্টি করবে। ফলে বিপরীত পরিস্থিতিতে আপনাদের জীবনে নতুন সাফল্যের পথ তৈরি হবে। কারণ বিপরীত রাজযোগ হলো যেখানে কোনোভাবেই লাভবান হওয়া সম্ভব নয়, সেখানে ব্যক্তি লাভবান হয়। সুতরাং বিপরীত রাজযোগ জীবনের গতি বদলে দেবার ক্ষমতা রাখে। বুধ 20 ফেব্রুয়ারি আপনাদের পঞ্চম ভাব ত্যাগ করে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। এর পজিটিভ ও নেগেটিভ দুই প্রভাবই থাকবে। বুধ ষষ্ঠভাবে প্রবেশ করায় লিগ্যাল ব্যাপারে সফলতা দান করবে, কর্মক্ষেত্রেও সফলতা দেবে। কিন্তু বুধ আপনাদের লগ্নপতি, ষষ্ঠ স্থান হলো রোগ ব্যাধির স্থান। এদিকে আপনাদের লগ্নে কে রয়েছে? কেতু, যা রোগ কারক গ্রহ। ফলে হঠাৎ করে রোগ বৃদ্ধি পাবে। তাই মনে রাখবেন 20 ফেব্রুয়ারি থেকে 1 মাস বাইরের কোনো প্রকৃতি বিরুদ্ধ খাবার খাবেন না। প্রাকৃতিক খাবার খাবেন, কোনো সমস্যা হবে না। বাইরের খাবার খেলেই সমস্যা বাড়বে। আনহেলদি বাইরের খাবার খেলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। লিভার সংক্রান্ত রোগে জর্জরিত হয়ে যাবেন। আপনাদের ষষ্ঠভাবে পাপ কর্তারি যোগের সৃষ্টি হচ্ছে, যা পজিটিভ রেজাল্ট দেবে। আপনাদের শত্রু বিনাশ ঘটবে। আপনাদের বৃহস্পতির ক্ষেত্রে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে। বৃহস্পতি আপনাদের সপ্তম পতি, সুতরাং ব্যবসা ক্ষেত্রে এই এক শুভ যোগ। মার্চ 2024, মার্চ মাস আপনাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। 7 মার্চ বুধ আপনাদের সপ্তম ভাবে মীন রাশিতে আসবে, ফলে নিচস্থ হয়ে যাবে।
শুক্র ষষ্ঠভাবে প্রবেশ করবে, সেখানে ইতিমধ্যেই বিরাজ করছেন সূর্যদেব ও শনিদেব। লগ্নপতি বুধ নিচস্থ হয়ে রাহুর সঙ্গে অবস্থান করবে, কেতু সপ্তম দৃষ্টি সেখানে পড়বে। বুধ ও রাহু যুক্ত হওয়ায় আপনারা মায়া জালে বা ভ্রমে পড়বেন। বলা খুব সহজ যে মোহ, মায়া, লোভ থেকে দূরে থাকবেন, কিন্তু এগুলি থেকে দূরে সরে থাকা সহজ নয়। অবশ্য চেষ্টা তো করতেই হবে। একে লগ্নপতি নিচস্থ, তার উপর রাহু কেতুর প্রভাবে প্রভাবিত। মার্চ মাসে এই জিনিসগুলি আপনাকে বিরক্ত করে তুলবে। ভুল ব্যক্তির কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য ব্যাপারে সচেতন থাকবেন। যেহেতু লগ্নপতি নিচস্থ বুধ এ মাসে অষ্টমে চলে যাবে, তাই স্বাস্থ্য ব্যাপারেও কেয়ারফুল থাকবেন। ব্যবসা ক্ষেত্রে শুভ ফল দান করবে। রাহুর সঙ্গে নিচস্থ বুধ, যা দশমপতি, অবস্থান করায় ব্যবসা ক্ষেত্রে ও ক্যারিয়ারের ক্ষেত্রে অর্থ প্রচুর লাভ করা সম্ভব। যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের ক্ষেত্রেও এটা অত্যন্ত শুভ সময়। শুক্র ষষ্ঠভাবে প্রবেশ করবে। ষষ্ঠভাবে শুক্রের প্রবেশ শুক্রকে শীর্ণ বা দুর্বল করে তোলে। বিবাহিত জীবনে সমস্যা আসবে। ষষ্ঠভাবে শনিদেব ও সূর্যদেব আছে, ফলে দাম্পত্য জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। শত্রু থেকেও সাবধানে থাকুন। শত্রুরা আপনার উপর মিথ্যা অপবাদ দিতে পারে, আপনার ইমেজ নষ্ট করে দিতে পারে, একটু সতর্ক থাকবেন। 14 মার্চ সূর্য ও 15 মার্চ মঙ্গল রাশি পরিবর্তন করবে। সূর্য আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে 14 মার্চ, আর 15 মার্চ মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। সূর্য সপ্তমে এলে ম্যারেজ লাইফে প্রবল সমস্যা সৃষ্টি করবে। সপ্তমে অবস্থান করছে রাহু ও বুধ। রাহু বিদেশের কারক গ্রহ, সুতরাং সপ্তমে রাহু, বুধ, রবির অবস্থান বিদেশ যাত্রার যোগ, বিদেশে ব্যবসার যোগ সৃষ্টি করবে। কিন্তু এই সময়কালে ইমেজ নিয়ে চিন্তিত থাকবেন। সূর্য রাহু যুক্ত থাকায় গ্রহণ দোষের সৃষ্টি হবে। সূর্য হলো মানুষের অভিমান, আপনার প্রতিষ্ঠা। দেখুন, আপনার কুণ্ডলী যদি অত্যন্ত ভালো হয়, প্রচুর অর্থবান হন, কিন্তু রবি বা সূর্য যদি দুর্বল হয়, তাহলে আপনার কথা কেউ শুনবে না। কিন্তু আপনার কাছে বেশি টাকা পয়সা নেই, সূর্য শক্তিশালী, সেক্ষেত্রে আপনাকে সবাই সম্মান করবে, সকলেই আপনাকে মান্যতা প্রদান করবে। এক্ষেত্রে দেখুন, সপ্তম ভাবে রাহু, সূর্য, বুধ এখানে নিচস্থ, ফলে আপনি যদি প্রচুর মানুষের মধ্যে কাজ করেন, সেক্ষেত্রে আপনার উপর নানাভাবে কালি ছিটানোর চেষ্টা করা হবে। আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া, রাজনৈতিক ক্ষেত্রে থাকেন, সেক্ষেত্রে লোক আপনার সমালোচনা করবে, কালিমা লিপ্ত করার চেষ্টা করবে। আপনার পপুলারিটি যদি বেশি হয়, তবে একটু সংযতভাবে কথাবার্তা বলবেন, সংযত আচরণ করবেন, নইলে লোকে এমনভাবে আপনাকে কালিমা লিপ্ত করবে যে বারংবার সম্মানহানি হওয়ার সম্ভাবনা। মঙ্গল ষষ্ঠভাবে ভালো ফল দান করে। মঙ্গল আপনাদের অষ্টমপতি, তাই ষষ্ঠভাবে প্রবেশে বিপরীত রাজযোগের সৃষ্টি হবে। শনি অলরেডি এখানে বিপরীত রাজযোগ সৃষ্টি করে রয়েছে, ফলে আপনাদের সাহস, পরাক্রম ইত্যাদি বৃদ্ধি পাবে। যতই বিপদ আসুক না, আপনারা সহজেই তা মোকাবিলা করতে সমর্থ হবেন। মার্চ মাসে আপনাদের ম্যারেজ লাইফে সমস্যা আসবে, সেদিকে একটু সচেতন থাকবেন। মার্চ মাসে 7 থেকে 26 তারিখ পর্যন্ত সংযত আচরণ করবেন ও একটু সাবধানে চলবেন। 26 তারিখের পর বুধ অষ্টম ভাবে চলে যাওয়ার পর সম্মানহানির যোগ থাকবে না। প্রতিকার: 3 বুধবার গণেশজিকে দুধ দিয়ে অভিষেক করতে হবে। ওম এক দন্তায় নমঃ, ওম লম্বোদরায় নমঃ, এগুলি 108 বার করে উচ্চারণ করবেন। গণেশজিকে 2 প্রকার মিষ্টি ও 2 প্রকার ফল দান করবেন। বিষ্ণুর আরাধনা করবেন, বিষ্ণুর সহস্র নাম উচ্চারণ করবেন। বৃহস্পতিবার নিরামিষ ভোজন করবেন। ওম হ্রিং বৃহস্পতিং নমঃ 108 বার সকালে স্নান করার পর উচ্চারণ করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।